দেখ সবাই, যাদের এসকে ক্লাসেসের জন্য এই ভিডিওটা করা, এই অঙ্কগুলো অনেকেই আমাকে ফোন করছে যে এই অঙ্কগুলো বোঝা যাচ্ছে না। এটা কিছুই নয়, আমরা যে বিভাজ্যতার নিয়ম শিখেছি সেই বিভাজ্যতার নিয়মকে কাজে লাগিয়েই এইভাবে কিন্তু প্রশ্নগুলো আমাদের দেবে। কিরকম বলছে, একটা সংখ্যা যেটা 8, 7, 5, 2, 7, 4 সংখ্যাটি বলেছে 2 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই স্টার চিহ্নিত যে স্থানটা আছে, এই স্টার চিহ্নিত স্থানে কি বসবে। এবার যেটা বসবে সেই বসানোর সেটা কি হতে পারে, আমরা আগে যদি রিমাইন্ড করি যে 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, একক স্থানে 2, 0, 4, 6, 8 এই 5টা অঙ্ক যদি থাকে তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়। এবার আমি যে স্টারটা দিয়েছি সেই স্টারটা কিন্তু একক স্থানেই আছে, সুতরাং এই স্টার চিহ্নিত স্থানে আমার 0, 2, 4, 6 বা 8 এদের যে কোনো একটা হতে পারে। তাহলে এখানে আমার প্রশ্ন কি না, স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক হতে পারে? স্টার চিহ্নিত স্থানে 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8 এই সংখ্যাগুলো হতে পারে। এদের যে কোনো একটাই যদি আমি বসাতে পারি তাহলেই এই গোটা সংখ্যাটা কিন্তু আমার 2 দ্বারা বিভাজ্য হবে। আমি একক স্থান বাদ দিয়ে আমি যদি এখানকার যে কোনো অঙ্কই যদি চেঞ্জ করে দিই তাহলেও কিন্তু আমার উত্তর একই থাকবে, কারণ 2 দ্বারা বিভাজ্যতা নির্ভর করে শুধুমাত্র একক স্থানের জন্য, বা ইংরেজিতে যদি বলি ইউনিট প্লেসের জন্য। তাহলে ইউনিট প্লেসের জন্য যদি সেম নাম্বারটাকে আমরা ইন্টারপ্রেট করি 878073 স্টার, তাহলে এই নাম্বারটা বলছে ইজ this number is divisible by 2, means there is 0 or 2 or 4 or 6 or 8 in place of star। ঠিক আছে, তাহলে এইটা গেল যে কোনো 2 দ্বারা যদি বিভাজ্য হয় বা ডিভিসিবল বাই 2 হয় তাহলে আমি এইটাকে বসাতে পারবো। এবার দেখি আমরা 3 দ্বারা বিভাজ্যতার কি নিয়ম হতে পারে। এবার যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে, এখানেও দেখ 8 অঙ্কের সংখ্যা, সরি এটা 7 অঙ্কের সংখ্যা, যে 7 অঙ্কের সংখ্যাটা বলছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে স্টার চিহ্নিত স্থানে আমার কি অঙ্ক বসবে। এবার এই যে স্টার চিহ্নিত অঙ্ক সেটা জানার জন্য আমাকে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কিন্তু জানতে হবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, অঙ্ক সমষ্টি এখানে যে কটা অঙ্ক আছে 6 যোগ 4 যোগ 8 যোগ 2 যোগ 3 যোগ 1 আর যোগ স্টার, এই স্টারটা কিন্তু আমি জানি না। তাহলে এই স্টার বাদ দিয়ে বাকি অঙ্কটুকুর যোগফলটা আমি আগে করে ফেলি। স্টার বাদ দিয়ে বাকি অঙ্কটুকুর ফলটা আমি আগে দেখে ফেলি। দেখা যাক এখানে কি হয়। এখানে যোগ হচ্ছে 4 আর 6 10 আর 8 18 2 20 20 3 23 1 24, তাহলে কি 24, 24-এর সাথে আরো একটা স্টার আছে। এবার 24-এর পরবর্তী যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেটাকে আমাকে খুঁজতে হবে। 24-এর পরবর্তী দ্বারা বিভাজ্য সংখ্যা কি, 24 নিজে হতে পারে, 27 হতে পারে, 30 হতে পারে, 33 হতে পারে, 36 হতে পারে। ঠিক আছে, 24-এর পর 24 নিজে 3 দ্বারা বিভাজ্য, 27 3 দ্বারা বিভাজ্য, 30 3 দ্বারা বিভাজ্য, 33 3 দ্বারা বিভাজ্য, 36 3 দ্বারা বিভাজ্য। এখন 24-এর সাথে কত যোগ করলে 24-এর সাথে আমি কত যোগ করলে 24 পাবো, তাহলে অবশ্যই 0। তাহলে এখানে আমি কি বসাতে পারি, একক স্থানে আমি 0 বসাতে পারি। তাহলে আমার একটা এই স্টার চিহ্নিত স্থানে আমার কি বসতে পারে, 0 বসতে পারে। দ্বিতীয় কি, আমি 24-এর সাথে আর কত যোগ করলে আমি 27 পাবো। 24-এর সাথে আমি যদি 3 যোগ করতে পারি তাহলে আমি 27 পাবো। ঠিক আছে, তাহলে এখানে 3 বসতে পারে, 0 অথবা 3। আর কি
24-এর সাথে আমাকে কত যোগ করলে 30 হবে দেখি? না, 24-এর সাথে আমি যদি 6 যোগ করি তাহলে আমি 30 পাবো। তাহলে সেই 30টা কি? 6 যোগ করলে হবে। তাহলে স্টার চিহ্নিত স্থানে আমি 6 বসাতে পারি। আবার 33 হতে পারে। 33-এর জন্য আমি কি পাবো? 24-এর সাথে কত যোগ করতে হবে? না, 24-এর সাথে 9 যোগ করতে হবে, তাহলে আমি 33 পাবো। তাহলে একটা সংখ্যা অঙ্ক পেয়ে গেলাম 9। কিন্তু আমি যদি 24-এর সাথে তার পরের সংখ্যাটা মানে 36 আনাজটা করি, 24-এর সাথে কত যোগ করলে 36 হয়? 24-এর সাথে 12 যোগ করলে 36 হয়। কিন্তু 12 কোনো অঙ্ক নয়, 12 হচ্ছে একটা সংখ্যা, তাই এই 12 হবে না। আমাকে জানতে চেয়েছে যে কোন অঙ্ক বসবে, তাই আমার অঙ্কগুলো কি কি হবে? 0 অথবা 3 অথবা 6 অথবা 9 হয়েছে। এখন আমি এরকম রেখেই সংখ্যাটা যদি পাল্টে দিই, এক্ষেত্রে আমার যোগফলটা 24 যোগ স্টার এসেছিল। আমি সংখ্যাটা যদি এখন বদলে দিই, দেখ সংখ্যাটা বদলে দিলে কি হতে পারে? সংখ্যাটা বদলে দিলে একটা আমি পেতে পারি, আমি এখানে 4-এর বদলে এখানে 5 দিলাম, তাহলে আমার সংখ্যা পুরোটাই পাল্টে যাবে। তাহলে যোগফলটা কত? 6 যোগ 5 যোগ 8 যোগ 2 যোগ 3 যোগ 1 যোগ স্টার। তাহলে যোগফলটা কত? 5 আর 6 11 আর 8 19 2 21 3 22 আর 1 23। ঠিক আছে, 11 21 সরি 11 21 3 24 1 25 25 যোগ স্টার। এবার 25-এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো খুঁজবো। 25 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 25-এর পরবর্তী কে আছে? 27 হতে। 25-এর পরবর্তী 30 হতে পারে। 25-এর পরবর্তী 33 36 আর 39। বেশি আমার যাওয়ার দরকার নেই, কেন যাওয়ার দরকার নেই আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি। তাহলে 25-এর সাথে কত যোগ করলে 27 হতে পারে? 1 2 যোগ করতে পারে। 25-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 30 হবে। 25-এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলেও আমি 33 পাবো। কিন্তু 25-এর সাথে যদি আমি 11 যোগ করি তাহলে 36 পাবো। 25-এর সাথে যদি আমি 14 যোগ করি তাহলে আমি 39 পাবো। তাহলে কি পাচ্ছি? আমার এই সংখ্যাগুলো কিন্তু হবে না। এই সংখ্যাগুলো আমার হবে না, কারণ এগুলো অঙ্ক নয়। আমাকে বলেছে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক। তাহলে অঙ্ক কে কে হতে পারে? এখানে অঙ্ক হতে পারে 2 2 বা 5 বা 8। এক্ষেত্রে কিন্তু আমরা 3টে অঙ্ক পেলাম। বোঝা গেছে? তাহলে আমাকে দেখতে হবে কি দিয়েছে এবং তার পরের যে বিভাজ্য সংখ্যাগুলো কোনগুলো হতে পারে। হয়েছে? এবার দেখো আমরা 4 দ্বারাটা করি। দেখো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম ছিল দশক ও এককের অঙ্কটা, দশক ও এককের অঙ্ক একত্রে যেন 4 দ্বারা বিভাজ্য হয়। দশক এবং এককের অঙ্ক যেন একত্রে 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে কি হতে পারে? এখানে আমার আছে দশকের ঘরে 7, এককের ঘরে কি আছে আমি জানি না। এখন 7-এর মানে 70 থেকে 79-র মধ্যে প্রত্যেকের দশকের অঙ্ক 7 হয়। তাহলে দশকের পাশে কি কি বসলে বা কোন কোন অঙ্ক থাকলে সেটা 4 দ্বারা বিভাজ্য? আমরা জানি 71 4 দ্বারা বিভাজ্য নয়, 72 4 দ্বারা বিভাজ্য, 73 4 দ্বারা বিভাজ্য নয়, 74 4 দ্বারা বিভাজ্য নয়, 75 সেটাও 4 দ্বারা বিভাজ্য নয়, 76 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে খুঁজতে হবে কোন কোন সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য। নিয়ম 70-এর, যেহেতু 70-এর ঘর, কারণ এখানে দশকের ঘরে 7 আছে, সেই 7টাকে আমায় কিন্তু নিয়ে চলতে হবে। ক্লিয়ার? তাহলে নেক্সট কি? 77ও হবে না, 78ও না, 79 হবে না। আমার 80 পর্যন্ত আবার যাওয়ার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? না, আমার এখানে দশকের ঘরে শুধুমাত্র 7 বা 7 আছে। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে।
তাহলে আমার অঙ্কগুলো স্টার চিহ্নিত স্থানে কি হবে? এখানে স্টার চিহ্নিত স্থানে হবে, স্টার চিহ্নিত স্থানে হবে 2 বা 6। তাহলে এইটার জন্য 2 এবং এটার জন্য 6, 2 বা 6 হলে এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? আবার আমি যদি একটা অন্য সংখ্যা নিই, আর যাই হোক না কেন, আমি দশকের অঙ্কটা একটু বদলে দিচ্ছি। দশকের অঙ্কটা বদলে দিয়ে আমি এটাকে 6 দিচ্ছি। তাহলে বাদ বাকি অঙ্কের জন্য কিন্তু কোনো হবে না, যেহেতু আমার দশকের অঙ্কটা হবে। তাহলে 60 থেকে 59 মধ্যে সবাইকে বলি 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69। এই কাজটা কিন্তু তোমরা রাফে করবে, অঙ্কের মাঝখানে করে দেখানোর কোনো দরকার নেই। এগুলো 1 নম্বরে শর্ট প্রশ্ন দেয়, তুমি শুধু অঙ্কটা লিখতে পারলেই হবে। তাহলে এখন দেখো 60 এটা কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ বিভাজ্য। 61 হবে না, 62ও হবে না, 63ও হবে না, 64 হবে, 65 হবে না, 66 হবে না, 67 হবে না, আবার 68 হবে, 69 হবে না। ঠিক আছে? তাহলে নিয়ম বললাম না, 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমি দশকের অঙ্কে থাকতে পারে এমন 10টা সংখ্যা লিখে নিয়েছি। সেই 10টা সংখ্যার মধ্যে কোনটা কোনটা হতে পারে? 60 হতে পারে, 64 হতে পারে, 68 হতে পারে। তাহলে স্টার চিহ্নিত স্থানে কি কি বসছে? স্টার চিহ্নিত স্থানে বসবে, স্টার চিহ্নিত স্থানে বসবে 0 হতে পারে এইটার জন্য, 64 4 হতে পারে, আর 68 8 হতে পারে। বোঝা গেছে? এবার যদি এই স্টারের জায়গাটা যদি এককের স্থানে না দিয়ে দশকের স্থানেও দেয়, এককের স্থানে না দিয়ে যদি দশকের স্থানে আমাকে এই রকম দিল যে এখানটা স্টার আর এখানে 5 হয়েছে। এখন তাহলে দশক আর একক মিলিয়ে আমার সংখ্যাটা কি দাঁড়িয়েছে? আমার দাঁড়িয়েছে 5। এই সংখ্যাটা কিন্তু কখনোই স্টারের জায়গায় আমি যাই বসাই না কেন, আমি 1 2 3 4 5 6 0 যাই বসাতে যাই না কেন, এটা কখনোই 4 দ্বারা বিভাজ্য হবে না। কারণ 4 দ্বারা বিভাজ্য হতে গেলে প্রথম শর্ত হচ্ছে এটাকে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা হবে বা ইভেন নাম্বার হতে হবে। 5 ইভেন নাম্বার নয়, তাই এটাকে আমি 4 বিভাজ্য কখনোই তৈরি করতে পারবো না। তাহলে এমন কোন অঙ্ক পাওয়া যায় না, এর ক্ষেত্রে উত্তর কি হবে? এমন কোন অঙ্ক পাওয়া যাবে না, কোন অঙ্ক পাওয়া যাবে না যার জন্য 8 5 6 3 1 স্টার 5 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? আমাকে কোন কোন স্থানে চেয়েছিল? হতে পারে কোনো অঙ্কই হতে পারে না, বা এরকম যাচাই করতে পারে যে কোনো অঙ্ক কি এখানে হতে পারে, আমরা তখন উত্তর দেবো যে না, হতে পারে না। কারণ একক স্থান সবসময় বিজোড় আছে, এখানে বিজোড় সংখ্যা কখনোই 4 দ্বারা বিভাজ্য হতে পারে না। ঠিক আছে? এছাড়া যদি কোনো অঙ্কের স্টার মাঝখানে থাকে, ধরো স্টার 5 2, একক দশক স্থান বাদ দিয়ে স্টার যদি এখানে থাকে 52, তাহলে এই 52 অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। 52 যদি 4 দ্বারা বিভাজ্য হয়ে যায়, 52 4 বিভাজ্য আমরা সবাই জানি, 4 তেরো 52 হয়। এখন এই 52 যদি 4 দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে কিন্তু এই স্টার যা খুশি হতে পারে, এই স্টারের জায়গায় আমি 0 1 2 3 4 5 6 7 8 9 যে কোনো অঙ্কই আমি বসিয়ে দিতে পারবো। যে কোনো অঙ্ক বসালেই কিন্তু এটি